থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল এগেইন টু মাই ক্লাস। আজকে আমরা চলতরিৎ বা প্রবাহী তড়িৎ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি অতি সংক্ষেপে আলোচনা করব। চলতরিৎ বা প্রবাহী তড়িৎ বলতে যে তড়িৎ প্রবাহিত হতে পারে। তড়িৎ প্রবাহ বলতে আসলে আধানের প্রবাহকে বোঝায়। আর আমরা জানি আধান দুই ধরনের বা দুই প্রকারের, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। আর সমধর্মী আধানগুলি পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী আধানগুলি মানে প্লাস মাইনাস আধান পরস্পরকে আকর্ষণ করে। আধানের একক এসআই পদ্ধতিতে কুলম্ব আর সিজিএস পদ্ধতিতে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। আধানের প্রবাহ সব পদার্থের মধ্য দিয়ে সম্ভব না। যে পদার্থের মধ্য দিয়ে আধান সহজেই চলাচল করতে পারে বা যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সহজেই চলাচল করতে পারে সেই পদার্থগুলিকে তড়িতের পরিবাহী বলে। যেমন সোনা, রূপা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম বিভিন্ন ধাতব পদার্থ রয়েছে। আর যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না তাদের অপরিবাহী বা অন্তরক বলে। যেমন কাঁচ, প্লাস্টিক, রাবার, এবনাইট এই সমস্ত হচ্ছে অপরিবাহী বা অন্তরক। আর যে সমস্ত পদার্থ এই পরিবাহী আর অন্তরকের মাঝামাঝি ধর্ম বিশিষ্ট সেই পদার্থগুলিকে বলা হয় অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর। মাধ্যমিকে ইম্পর্ট্যান্ট যে একটি সেমিকন্ডাক্টরের বা অর্ধ পরিবাহীর নাম লেখো। অর্ধ পরিবাহীর উদাহরণ সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড ইত্যাদি। আর কিছু কিছু পদার্থ আছে যাদের মধ্য দিয়ে তড়িৎ বাধাহীনভাবে চলাচল করতে পারে বিশেষ শর্তে। তাদের বলা হয় অতি পরিবাহী, অতিরিক্ত পরিবহন করার ক্ষমতা। যেমন 4.2 কেলভিন উষ্ণতায় পারদ, 7 কেলভিন উষ্ণতায় সীসা অতি পরিবাহীর উদাহরণ। তবে জানলাম যে সমধর্মী আধানগুলি পরস্পরকে বিকর্ষণ করে। ধনাত্মক আধান ধনাত্মক আধানে বিকর্ষণ হয়, ঋণাত্মক আধান ঋণাত্মক আধানে বিকর্ষণ হয়, আর বিপরীতধর্মী আধান প্লাস মাইনাসে আকর্ষণ হয়। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত? এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয়ের জন্য বিজ্ঞানী কুলম্ব একটি সূত্র দেন যাকে বলা হয় কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি? দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক, আর তাদের মধ্যবর্তী যে দূরত্ব আধান দুটির মধ্যে তার বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে। এই বল মাধ্যমের প্রকৃতির ওপরেও নির্ভর করে, মানে আধান দুটি কোন মাধ্যমে নিমজ্জিত রয়েছে তার উপর নির্ভর করে। তাহলে কি লিখলাম? অর্ধপরিবাহীর উদাহরণ সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড। অতি পরিবাহীর উদাহরণ 4.2 কেলভিনে পারদ এবং 7 কেলভিন উষ্ণতায় সীসা। কুলম্বের সূত্র লিখেছি দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং মাধ্যমের প্রকৃতির ওপরেও নির্ভর করে। তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বল F যদি আধান দুটি Q1 Q2 হয় তাদের গুণফল Q1 Q2-র সঙ্গে সমানুপাতিক। আর এই Q1 Q2-র যদি মধ্যবর্তী দূরত্ব R হয় তাহলে আকর্ষণ বিকর্ষণ বল সেই দূরত্বের
বর্গের ব্যস্তানুপাতিক, তাই 1/r²। এই দুটিকে যদি যৌগিক ভেদ করি তাহলে A প্রপোর্শনাল টু Q1 Q2/r²। এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন করলে আমরা জানি একটা ভেদ্রবক আছে K ড্যাশ। এই K ড্যাশের মান মাধ্যমের প্রকৃতি, মানে কোন মাধ্যমে আধান দুটি রয়েছে সেই মাধ্যমের প্রকৃতি আর ব্যবহৃত এককের উপর নির্ভর করে, যে Q1 Q2 R F এদের একক কি তার উপর নির্ভর করছে K ড্যাশের মান। সিজিএস পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের জন্য K ড্যাশ ইজুকাল টু 1/K সমান 1 ধরা যায়, অর্থাৎ বায়ু বা শূন্য মাধ্যমের জন্য K ড্যাশ ইজুকাল টু 1/K ইকুয়ালস টু 1 বা K ড্যাশ ইকুয়ালস টু 1 ধরা যায়। তাহলে বায়ু বা শূন্য মাধ্যমের জন্য কি আসছে ফর্মুলাটা? F ইকুয়ালস টু Q1 Q2/r²। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। আর এসআই পদ্ধতিতে বায়ু বা শূন্য মাধ্যমের জন্য K ড্যাশ ইজুকাল টু 1/4πε0। ε0 তড়িৎ ভেদ্যতা বায়ু বা শূন্য মাধ্যমের। তাহলে এখান থেকে পাচ্ছি F ইকুয়ালস টু Q1 Q2/4πε0r²। তাহলে এই হচ্ছে কুলম্বের সূত্র অতি সংক্ষেপে। এবার আমরা আলোচনা করব তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে। যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয়, যে কোনো পরিবাহীর একটি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। যদি টি সেকেন্ড সময়ে কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদ দিয়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়, টি সেকেন্ডে কিউ, তাহলে একক সেকেন্ডে বা 1 সেকেন্ডে কত? Q/T। তাহলে Q/T এটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা I। তাহলে I ইকুয়ালস টু Q/T। এই তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? এসআই পদ্ধতিতে অ্যাম্পিয়ার, আর সিজিএস পদ্ধতিতে স্ট্যাট অ্যাম্পিয়ার বা ইএমইউ। 1 অ্যাম্পিয়ার সমান 1/10 ইএমইউ। এই তড়িৎ প্রবাহ মাত্রা মাপার যন্ত্রের নাম অ্যামমিটার। খুব ইম্পর্ট্যান্ট। তড়িৎ প্রবাহ মাত্রা মাপার যন্ত্রের নাম অ্যামমিটার। তড়িৎ বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। আদর্শ অ্যামমিটারের রোধ 0 হওয়া উচিত। মাধ্যমিকে শর্ট প্রশ্নগুলি থাকে যে আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত? 0 হওয়া উচিত। তাহলে কি লিখলাম? তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় বা ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলে। মনে করলাম টি সময়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়েছে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে, তাহলে একক সময়ে Q/T আধান প্রবাহিত হয়েছে, তাহলে সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা I। তাই I ইকুয়ালস টু Q/T, অথবা বজ্রগ্রহণ করলে Q ইকুয়ালস টু IT, এই একটি সমীকরণ মনে রাখতে হবে। আর এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। সিজিএস পদ্ধতিতে স্ট্যাট লাগিয়ে দিতে হবে, স্ট্যাট অ্যাম্পিয়ার বা ইএমইউ, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। 1 অ্যাম্পিয়ার ইকুয়ালস টু 1/10 ইএমইউ। তড়িৎ প্রবাহ মাত্রা মাপার যন্ত্রের নাম অ্যামমিটার, একক অ্যাম্পিয়ার আর মাপার যন্ত্র অ্যামমিটার। অ্যামমিটারকে সবসময় বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত করা থাকে। আদর্শ অ্যামমিটারের রোধ 0 হওয়া উচিত। এগুলি শর্ট প্রশ্ন হিসাবে মাধ্যমিকে আসতে পারে। এরপরে আমরা জানব বিভব কি।
তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে আনতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। কি বললাম? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলে। তাহলে যদি কিউ পরিমাণ আধান অসীম দূরত্ব থেকে নিয়ে আসতে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে ডাব্লিউ পরিমাণ কার্য সম্পাদন করতে হলো, কিউ আধান আনতে ডাব্লিউ কার্য, তাহলে একক আধান আনতে ডাব্লিউ বাই কিউ, আর সেটাই হচ্ছে বিভব, মানে ভি ইজুকাল টু ডাব্লিউ বাই কিউ। আর বিভব পার্থক্য বলতে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে একক ধনাত্মক আধান নিয়ে যেতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয় তাকে দুই বিন্দুর বিভব পার্থক্য বলে। এই বিভব পার্থক্য বা বিভবের একক এসআই পদ্ধতিতে ভোল্ট আর সিজিএস পদ্ধতিতে স্ট্যাট ভোল্ট। 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। আমাদের জানতে হবে বিভব পার্থক্য মাপার যন্ত্রের নাম ভোল্টমিটার। বিভব পার্থক্য মাপার যন্ত্রের নাম ভোল্টমিটার। আর এই ভোল্টমিটার তড়িৎ বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত রাখা হয়। আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হওয়া উচিত। এই শর্ট প্রশ্ন হিসেবে আসে যে আদর্শ ভোল্টমিটারের রোধ কত হওয়া উচিত? আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হওয়া উচিত। তাহলে কি লিখলাম? তড়িৎ বিভব অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তাহলে কিউ পরিমাণ আধান অসীম দূরত্ব থেকে আনতে ডাব্লিউ কার্য করতে হলো, তাহলে একক আধান আনতে ডাব্লিউ বাই কিউ কার্য করতে হবে। একক আধান আনতে যেটা কার্য করতে হবে সেটাই হচ্ছে বিভব, তাই ভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ। বজ্রগ্রহণ করলে ডাব্লিউ ইকুয়ালস টু ভি কিউ, একটি সমীকরণ মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট বিষয় বিভব পার্থক্য। তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে একক ধনাত্মক আধান নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে দুটি বিন্দুর বিভব পার্থক্য বলে। এই তড়িৎ বিভব বা বিভব পার্থক্যের একক এসআই পদ্ধতিতে ভোল্ট আর সিজিএসে স্ট্যাট লাগিয়ে দেব, স্ট্যাট ভোল্ট অথবা ইএসইউ বিভব। 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। বিভব পার্থক্য মাপার যন্ত্রের নাম ভোল্টমিটার। ভোল্টমিটার, নট ভোল্টামিটার। ভোল্টামিটার হলো তড়িৎ বিশ্লেষণ করার পাত্রকে বলে ভোল্টামিটার। আর বিভব প্রভেদ, বিভব পার্থক্য মাপার যন্ত্রের নাম ভোল্টমিটার। এটিকে তড়িৎ বর্তনীতে সমান্তরাল সমবায়ে যুক্ত করা থাকে। আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হওয়া উচিত। আদর্শ অ্যামমিটারের রোধ ছিল 0 আর আদর্শ ভোল্টমিটারের রোধ অসীম হওয়া উচিত। 1 ভোল্ট বিভব পার্থক্য বলতে কি বুঝবো? 1 কুলম্ব ধনাত্মক আধান এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে যদি 1 জুল কার্য সম্পাদন করতে হয় তবে তাকে বিভব পার্থক্যকে 1 ভোল্ট বলা হয়। মনে করো তোমার আমার মধ্যে বিভব পার্থক্য কত? তাহলে 1 কুলম্ব ধনাত্মক আধান আমার থেকে তোমাতে নিয়ে যেতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হবে একক ধনাত্মক আধান নিয়ে যেতে, সেই কার্যের মানটাই হচ্ছে তোমার আমার মধ্যে বিভব পার্থক্য। এবার আমরা জানব ওহমের সূত্র। ওহমের সূত্র কি? উষ্ণতা, উপাদান, অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা
ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। উষ্ণতা, উপাদান, অন্যান্য ভৌত অবস্থা যদি স্থির থাকে, অপরিবর্তিত থাকে, তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বিভব পার্থক্য বেশি, তড়িৎ প্রবাহ মাত্রা বেশি। বিভব পার্থক্য কম, তড়িৎ প্রবাহ মাত্রা কম। যদি উষ্ণতা, উপাদান, অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, অর্থাৎ মনে করলাম বিভব পার্থক্য ভি কোনো পরিবাহীর দুই প্রান্তের, তড়িৎ প্রবাহ মাত্রা আই, তাহলে আই প্রপোর্শনাল টু ভি বা ভি প্রপোর্শনাল টু আই। সমীকরণ করলে ভি ইকুয়ালস টু আই আর। কি লিখলাম? ওহমের সূত্র, উষ্ণতা, উপাদান, অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। যদি বেশ কয়েকটা আমরা পরিবাহী নিই, যারা একই উপাদানের, একই উষ্ণতায় আছে, অন্যান্য ভৌত অবস্থায় একই রয়েছে, তাহলে প্রত্যেকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা তাদের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে। সেটাই হচ্ছে ওহমের সূত্র, যে উষ্ণতা, উপাদান, অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তো এটা পরিবাহী, তার দুই প্রান্তের বিভব, এখানে ভিএ, এখানে ভিবি। ধরলাম যে ভিএ গ্রেটার দেন ভিবি আর ভিএ মাইনাস ভিবি, এই পার্থক্যটা বিয়োগ করলে মনে করলাম ভি। বা এক কথায় এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি। তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয়, তাহলে ওহমের সূত্র অনুযায়ী তড়িৎ প্রবাহ মাত্রা বিভব পার্থক্যের সমানুপাতিক। এই সমানুপাতিককে আমরা উল্টো করে লিখতে পারি ভি প্রপোর্শনাল টু আই বা ভি ইকুয়ালস টু আই আর। আর যেখানে ধ্রুবক, এই ধ্রুবককে বলা হয় পরিবাহীর রোধ। তো এখান থেকে যদি আমরা নিয়ে আসি ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আই, আর ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই আই। অর্থাৎ বিভব পার্থক্য আর তড়িৎ প্রবাহ মাত্রার যে অনুপাত, সেটাই হচ্ছে পরিবাহীর রোধ। রোধের সংজ্ঞা যদি ওহমের সূত্র থেকে দিই, তাহলে কি বলবো? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এবং ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই, এদের অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলে। তাহলে রোধের সংজ্ঞা ওহমের সূত্র থেকে। এসআই পদ্ধতিতে রোধের একক ওহম, একে এই ওমেগা চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়। আর সিজিএস পদ্ধতিতে রোধের একক স্ট্যাট লাগিয়ে দেব, তাহলে স্ট্যাট ওহম। তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, আধানের প্রবাহ হয়, তখন ওই পদার্থের যে বাকি কণাগুলি রয়েছে, স্থির কণাগুলি, তারা যে বাধা প্রদান করে আধানের প্রবাহকে, সেই বাধাই হচ্ছে পরিবাহীর রোধ। যার রোধ কম, তড়িৎ সহজে প্রবাহিত হবে, যার রোধ খুব বেশি, তড়িৎ প্রবাহিত হবে না। তো তড়িৎ প্রবাহিত হচ্ছে, যে বাধা দিচ্ছে সেটা রোধ, আর তড়িৎ যেহেতু প্রবাহিত হচ্ছে, তাই রোধের একটা বিপরীত বৈশিষ্ট্য পরিবাহীর মধ্যে রয়েছে। সেই রোধের বিপরীত বৈশিষ্ট্যকে বা রোধের অনন্যককে বলে পরিবাহিতা। পরিবাহিতা বেশি হলে রোধ কম, পরিবাহিতা কম হলে রোধ বেশি। রোধের অনন্যককে বলে পরিবাহিতা। পরিবাহিতা আছে বলেই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে পরিবাহিতা কাকে বলবো? রোধের অনন্য। রোধের একক ওহম, OHM, ওহম। তাহলে পরিবাহিতার একক ওহম।
পরিবাহিতা যেহেতু অনন্যক, তাই ওহমকে উল্টে দিলে হয় মো, তাই এটা একক হচ্ছে মো। এবং এই ওমেগাকে উল্টো দিয়ে লেখা যায় মো। যেহেতু রোধ আর পরিবাহিতা বিপরীত বিষয়, রোধের অনন্যক হচ্ছে পরিবাহিতা, তাই রোধের একককে অনন্যক করে উল্টে দিয়ে আমরা পাচ্ছি মো। ওহম একে উল্টে দিলে হচ্ছে MHO, এমটা আগে চলে আসছে, এবং ওমেগার চিহ্নটাকে উল্টা করে আমরা মো লিখতে পারি। তাহলে ওহমের সূত্র থেকে আমরা জানলাম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা I তার বিভব পার্থক্যের সমানুপাতিক, দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। যদি উষ্ণতা, উপাদান, অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে তবেই। তো ভি বাড়লে বিভব পার্থক্য বেশি হলে তড়িৎ প্রবাহ মাত্রা বেশি হবে, বিভব পার্থক্য কম হলে তড়িৎ প্রবাহ মাত্রা কম হবে। তাই তড়িৎ প্রবাহ মাত্রা I আর বিভব পার্থক্য ভি, এদের মধ্যে লেখচিত্র অঙ্কন করা যায়। ভি যত বাড়বে I তত বাড়বে, অর্থাৎ IV লেখচিত্র একটি সরল রেখা হবে যেটি মূল বিন্দুগামী। অর্থাৎ যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, IV লেখচিত্র, মনে করলাম এটা I তড়িৎ প্রবাহ মাত্রা, এই হচ্ছে বিভব ভি। তাহলে ভি যখন 0, I তখন 0, বিভব পার্থক্য নেই, মানে তড়িৎ প্রবাহ মাত্রা হবে না। ভি আস্তে আস্তে বাড়ছে, I আস্তে আস্তে বাড়ছে, তাই এটি হবে সরল রৈখিক মূলবিন্দুগামী। এবং বড় ক্লাসে আমরা দেখতে পাবো যে ভি এর পরিমাণ বাড়তে বাড়তে কিছু সময় পরে ভি এর একটা সর্বোচ্চ মানে পৌঁছানোর পর I আর বাড়বে না, I তখন একটা নির্দিষ্ট মানে থেকে যাবে। কিন্তু ক্লাস 10-এর জন্য এই অংশটুকু না দিলেও হয়। অর্থাৎ IV লেখচিত্র হচ্ছে এটি ওহমের সূত্রানুযায়ী। যদি বলি কেন সমান্তরাল হয়ে যাবে ভি এর, কারণ ভোল্টেজ যত বাড়বে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ছে, যেহেতু বেশি পরিমাণ আধান প্রবাহিত হবে বিভব পার্থক্য বাড়লে, এবং বিভব পার্থক্য বাড়তে বাড়তে যখন সমস্ত আধান একসঙ্গে প্রবাহিত হবে, তারপরেও যদি বিভব পার্থক্য বাড়ে, আধান তো বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ সর্বোচ্চ আধানই প্রবাহিত হচ্ছে। তাই একটা ম্যাক্সিমাম তড়িৎ প্রবাহ মাত্রায় পৌঁছে যাওয়ার পরে বিভব যতই বাড়ায় তড়িৎ প্রবাহ মাত্রা আর বাড়বে না, তাই সমান্তরাল হয়ে যাবে। এই অংশটুকু ক্লাস 10-এ না দিলেও হয়। বা যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ ওহমের সূত্র মেনে চলে, সেই পরিবাহীগুলিকে ওহমীয় পরিবাহী বলে। ধাতব পরিবাহী যেগুলি, সোনা, রূপা, তামা, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি ইত্যাদি। আর যে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ ওহমের সূত্র মেনে চলে না, তাদের বলা হয় অওহমীয় পরিবাহী। অওহমীয় পরিবাহী বলতে সিলিকন, জার্মেনিয়াম, ডায়োড, ট্রায়োড, এদের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে ওহমের সূত্র মানে না, তাই এই পরিবাহীগুলিকে কি বলে? অওহমীয় পরিবাহী। পরিবাহীর রোধের নির্ভরতা কি? কোনো পরিবাহীর রোধ নির্ভর করে পরিবাহীটির দৈর্ঘ্যের উপর। দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি হবে, দৈর্ঘ্য কম হলে রোধ কম হবে। যদি একই উপাদানের হয়, একই প্রস্থচ্ছেদের হয়, বা মোটা পাতলা একই হয়। পরিবাহীর রোধ নির্ভর করে তার প্রস্থচ্ছেদের উপর। প্রস্থচ্ছেদ বেশি তো রোধ কম, মোটা তাহলে রোধ কম হবে। প্রস্থচ্ছেদ কম তো রোধ বেশি, ব্যস্ত সম্পর্ক। তাহলে পরিবাহীর রোধ নির্ভর করে পরিবাহীর দৈর্ঘ্যের উপর, সরল সম্পর্ক। পরিবাহীর রোধ নির্ভর করে তার প্রস্থচ্ছেদের উপর, ব্যস্ত সম্পর্ক, এবং নির্ভর করে তার উপাদানের উপর। অর্থাৎ একটা রূপার পরিবাহী, একটা তামার পরিবাহী একই দৈর্ঘ্যের, একই প্রস্থচ্ছেদের, কিন্তু রোধ সমান হবে না। উপাদানের উপর নির্ভর করে রোধের মান। তাহলে পরিবাহীর রোধ কার কার উপর নির্ভর করে? পরিবাহীর রোধ নির্ভর করে
পরিবাহীর দৈর্ঘ্য L, পরিবাহীর প্রস্থচ্ছেদ A এবং উপাদানের উপর। তাহলে পরিবাহীর দৈর্ঘ্য পরিবাহীর প্রস্থচ্ছেদ আর উপাদানের উপর কিভাবে নির্ভর করে? দৈর্ঘ্যের সঙ্গে সরল সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক, আর প্রপোর্শনাল টু L, যখন উপাদান এবং প্রস্থচ্ছেদ স্থির। একই উপাদান একই প্রস্থচ্ছেদ হলে আর দৈর্ঘ্য যদি একই হয়, উপাদান একই হয়, তাহলে পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। দুটিকে যদি আমরা একসঙ্গে করি যৌগিক ভেদ, তাহলে R প্রপোর্শনাল টু L/A। এখান থেকে ধ্রুবক সমীকরণ বানালে পাচ্ছি R ইকুয়ালস টু রো L/A। রোটা কি? রোটা একটা ধ্রুবক যাকে বলা হয় রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ। রোকে রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলে। যদি দৈর্ঘ্য একক হয়, প্রস্থচ্ছেদ একক হয়, তাহলে সেই পরিবাহীর যে রোধ সেটি রোধাঙ্কের সঙ্গে সমান। এল এর মান যদি 1 করে দিই, এর মান যদি 1 করে দিই, তাহলে রো ইকুয়ালস টু আর। তাই রোধাঙ্কের সংজ্ঞা বা আপেক্ষিক রোধের সংজ্ঞা হলো কোনো পরিবাহী একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট হলে তার দুই প্রান্তের মধ্যে যে রোধ তাকেই রোধাঙ্ক বলে বা আপেক্ষিক রোধ বলে। এটা পরিবাহী, তার প্রস্থচ্ছেদ একক, দৈর্ঘ্য একক, বা একক ঘনকের, ঘনক হলেও হবে, একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধকে আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক বলে। যার রোধাঙ্ক বেশি তার টোটাল রোধও বেশি হবে। সমান দৈর্ঘ্যের যদি দুটো পরিবাহী হয়, সেই পরিবাহীর যার রোধাঙ্ক বেশি তার রোধ বেশি হবে। দৈর্ঘ্য যদি সমানও হয় তবুও। তাহলে কি লিখলাম? রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ কাকে বলে? একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলে বা আপেক্ষিক রোধ বলে। অথবা একক ঘনকাকৃতি পরিবাহীর এমন একটা ঘনক যার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ হচ্ছে একক, সেই পরিবাহীর দুই বিপরীত তলের যে মধ্যবর্তী রোধ তাকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলে। এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক ওহম মিটার, আর সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক ওহম সেন্টিমিটার। যেহেতু আমরা পেয়েছিলাম আর ইকুয়ালস টু রো L/A, তো অতএব একক দৈর্ঘ্য L ইকুয়ালস টু 1, একক প্রস্থচ্ছেদ A ইকুয়ালস টু 1 করলে কি পাচ্ছি? আর ইকুয়ালস টু রো। অর্থাৎ একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট পরিবাহীর দুই তলের মধ্যে যা রোধ হবে সেটাই হচ্ছে রোধাঙ্ক। আর একক যদি নির্ণয় করি, আর এর একক হচ্ছে ওহম, এল এর একক হচ্ছে মিটার দৈর্ঘ্য, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে ওহম মিটার ইকুয়ালস টু রো। রো এর একক, তাহলে রো এর একক কী হবে? ওহম মিটার। সিজিএস ওহম সেন্টিমিটার, সেজন্য ওহম মিটার ওহম সেন্টিমিটার হচ্ছে রোধাঙ্কের একক। রোধাঙ্কের অনন্যককে, রোধের অনন্যক যেমন পরিবাহিতা, রোধাঙ্কের অনন্যক হচ্ছে পরিবাহিতাঙ্ক। রোধাঙ্কের অনন্যক পরিবাহিতাঙ্ক। তাহলে পরিবাহিতাঙ্ক কাকে বলে? রোধাঙ্কের অনন্যককে পরিবাহিতাঙ্ক বলে। তাহলে একক কী হবে? এদের এককগুলোকে উল্টে দিতে হবে। তাহলে মো মিটার ইনভার্স
মো সেমি ইনভার্স পরিবাহিতাঙ্কের একক। আর মনে রাখতে হবে যে মো বা পরিবাহিতা যে একক তার অপর নাম সিমেন্স, মোয়ের অপর নাম হচ্ছে সিমেন্স, তাই সিমেন্স মিটার ইনভার্স বা সিমেন্স সেমি ইনভার্স এটাও হয় পরিবাহিতাঙ্কের একক। তাই রোধাঙ্ক উষ্ণতার উপর নির্ভর করে এবং রোধাঙ্ক পদার্থের বা পরিবাহীর উপাদানের ধর্ম। তো রোধাঙ্ক উষ্ণতার পরিবর্তনে পরিবর্তিত হয়, অর্থাৎ একই পদার্থ মনে করলাম লোহা, তার রোধাঙ্ক উষ্ণতার উপর নির্ভর করে। উষ্ণতা বাড়লে রোধাঙ্ক বাড়ে, কোনো কোনো পদার্থের উষ্ণতা কমলে রোধাঙ্ক কমে, যেমন অর্ধপরিবাহীর ক্ষেত্রে। আবার কখনো কখনো উষ্ণতা কমলে রোধাঙ্ক কমে, কমতে কমতে রোধাঙ্ক শূন্য হয়ে যায়। তো রোধাঙ্কের উপর উষ্ণতার প্রভাব কীরূপ, রোধাঙ্কের পরিবর্তন উষ্ণতার পরিবর্তনে কীরূপ, সেটি নিয়ে আমরা আলোচনা করব। পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক বৃদ্ধি পায়। তাই ধাতব পরিবাহীর ক্ষেত্রে আমরা উষ্ণতা বৃদ্ধি করি, যে মনে করলাম এটা টি, এদিকে মনে করলাম রোধাঙ্ক রো, তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধাঙ্ক বৃদ্ধি পাবে। এরকম 0 ডিগ্রি সেন্টিগ্রেডেও বা 0 কেলভিনেও একটা নির্দিষ্ট পরিমাণ রোধ থাকবে, তাই মূলবিন্দুগামী হবে না। এবার অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায়। তাহলে তার লেখচিত্র কীরকম হবে, এদিকে টি, এদিকে রোধাঙ্ক রো, তাহলে উষ্ণতা বাড়ছে রোধাঙ্ক কমবে, এরকম হবে। আরেকটা আছে পরিবাহী, অর্ধপরিবাহী আর অতি পরিবাহী। অতি পরিবাহীর ক্ষেত্রে ব্যাপারটা অন্যভাবে বলবো, যে উষ্ণতা হ্রাসে রোধাঙ্ক হ্রাস পায়। এবং একটি নির্দিষ্ট উষ্ণতায় রোধাঙ্ক শূন্য হয়ে যায়। তাহলে অতি পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা যত কমাবো রোধাঙ্ক তত কমবে, কমতে কমতে একটা নির্দিষ্ট উষ্ণতায় রোধাঙ্ক শূন্য হয়ে যাবে। সেজন্যই তো অতি পরিবাহী, যেটা পারদের জন্য 4.2 কেলভিন আর সিসার জন্য 7 কেলভিন। তাই তার লেখচিত্র কীরকম হবে, টিসি বলা হয়। অতি পরিবাহীর ক্ষেত্রে এরকম গ্রাফ। এরপরে আমরা আলোচনা করব তড়িৎ কোষ। তড়িৎ কোষ হলো রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে যে যন্ত্রের মাধ্যমে একটি স্থায়ী তড়িৎ প্রবাহ বজায় রাখা যায় তাকে বলা হয় তড়িৎ কোষ।
তড়িৎ কোষ আলোচনা করছি। যে ব্যবস্থার সাহায্যে বা যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে স্থায়ী তড়িৎ প্রবাহ সৃষ্টি করা যায় তাকে তড়িৎ কোষ বলে। বললাম তড়িৎ কোষ বলতে চলতি ভাষা ব্যাটারি। তড়িৎ কোষের এরকম চিহ্ন, বড় দাগটি পজিটিভ পোল ধনাত্মক মেরু, এটি ঋণাত্মক মেরু। এটি হচ্ছে তড়িৎ কোষের চিহ্ন। ছিন্ন বর্তনী বা মুক্ত বর্তনীতে রয়েছে তড়িৎ কোষের ধনাত্মক ঋণাত্মক মেরু ক্লোজড বর্তনী বা পরিবাহী দিয়ে যুক্ত নয়, যেটা এখানে রয়েছে। সুইচটা অন করলে তড়িৎ প্রবাহিত হবে, কারণ এটি হচ্ছে বদ্ধ বর্তনী, এটি হচ্ছে মুক্ত বর্তনী। তো আমরা যদি এখানে হিসাব করি যে এখানে তড়িৎ চালক বল হচ্ছে ই। তড়িৎ চালক বল বলতে কোনো তড়িৎ কোষ যখন মুক্ত বর্তনীতে থাকে, তড়িৎ প্রবাহিত হয় না, তখন তার দুই মেরুর মধ্যে যে বিভব প্রভেদ তাকে বলা হচ্ছে তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল আসলে বল না। যদি বল হতো তাহলে তড়িৎ চালক বলের একক হতো নিউটন, ডাইন। কিন্তু তড়িৎ চালক বলের একক কি? ভোল্ট, মানে অ্যাকচুয়ালি বিভব প্রভেদ। তো তড়িৎ চালক বল হচ্ছে বিভব প্রভেদ কখন? মুক্ত অবস্থায়, অর্থাৎ ব্যাটারির মোট বিভব প্রভেদ যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে না ছিন্ন বর্তনীতে, তখন তার দুই প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ তাকে বলা হচ্ছে তড়িৎ চালক বল। অথবা মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে একক ধনাত্মক আধান নিয়ে যেতে, ঋণাত্মক থেকে ধনাত্মকে একক ধনাত্মক আধান নিয়ে যেতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হয় তাকে বলা হয় তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল বলে। তারা ছিন্ন বর্তনীতে বা মুক্ত বর্তনীতে তড়িৎ কোষ যখন বাইরে বহির্বর্তনীতে যুক্ত নেই, তড়িৎ প্রবাহিত হচ্ছে না, তখন তার দুই বিপরীত মেরুর মধ্যে যে বিভব প্রভেদ তাকেই তড়িৎ চালক বল বলছে। এবার যখনই তড়িৎ প্রবাহিত হবে সুইচ অন করার জন্য বদ্ধ বর্তনীতে ক্লোজড সার্কিটে, তড়িৎ প্রবাহিত হওয়ার সময় বহির্বর্তনী দিয়ে তো তড়িৎ প্রবাহিত হবেই, আধান ফ্লো করবেই। এবার তড়িৎ কোষের ভিতরে যে সক্রিয় তরল আছে তার মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হবে, এবং তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার দরুন সেখানেও রোধ রয়েছে, যা তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ। সেই সক্রিয় তরলের মধ্য দিয়ে যখন আধান প্রবাহিত হবে, যে বাধা পাবে সেই বাধাকে অতিক্রম করার জন্য তড়িৎ চালক বলের একটা অংশ সেখানে ব্যয় হবে। তাই ব্যাটারির সম্পূর্ণ বিভব প্রভেদ মানে তড়িৎ চালক বল তড়িৎ প্রবাহ ঘটাতে ব্যয় হয় না বহির্বর্তনীতে। কিছুটা তড়িৎ কোষের অভ্যন্তরে বিভবের পতন ঘটে, বিভব প্রভেদ কিছুটা অভ্যন্তরে ব্যয় হয়, তাই বাকি অংশটা বাইরে কাজে লাগে। তাই বিভব প্রভেদ কম হয় বহির্বর্তনীতে তড়িৎচালক বলের চাইতে। তড়িৎচালক বল বলতে এটা বিভব প্রভেদ, কিন্তু ছিন্ন বর্তনীতে মোট বিভব প্রভেদ। I ইকুয়ালস টু তড়িৎচালক বল মোট হচ্ছে ই, আর মোট রোধ কত? বহির্বর্তনীর রোধ হচ্ছে আর, আর ব্যাটারির অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। তাহলে এখানে আই আর প্লাস আই স্মল আর ইকুয়ালস টু ই। আই আর বলতে বহির্বর্তনীর বিভব পার্থক্য ভি, আর আই আর বলতে বিভব পতন, তড়িৎ কোষের অভ্যন্তরে যে বিভব পতন হয়, ইকুয়ালস টু ই। অর্থাৎ মোট তড়িৎচালক বল বলতে মোট বিভব প্রভেদ ছিন্ন বর্তনীতে, সেটা দুটো কাজে ব্যবহার করে। একটা বদ্ধ বর্তনীতে যখন তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ কোষের ভিতরে তড়িৎ প্রবাহিত করতে গিয়ে কিছুটা বিভব সেখানে কাজে লেগে যায়, আর বাকি বিভব প্রভেদটা বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ ঘটায়। তাই আমরা লিখতে পারি যে ভি ইকুয়ালস টু ই মাইনাস ভি জিরো। সেজন্য বলা হয় ভি অলওয়েজ লেস দেন ই, ভি অলওয়েজ লেস দেন ই, অর্থাৎ বিভব প্রভেদ তড়িৎচালক বলের চাইতে কম হয়। এই ভি জিরো আর কে বলে অভ্যন্তরীণ রোধ,
তড়িৎ কোষের আর V0 কে বলে নষ্ট ভোল্ট বা তড়িৎ কোষের অভ্যন্তরে বিভব পতন। V0 কে বলে নষ্ট ভোল্ট, যেটা বহির্বর্তনীতে তড়িৎ প্রবাহ ঘটাতে কাজে লাগে না। তাই বিভব পার্থক্য তড়িৎচালক বলের চাইতে কম হয়। তড়িৎচালক বল আর কিছুই না, মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের মোট বিভব পার্থক্য, যেটা যখনই সার্কিট অন করব তখন খানিকটা বিভব পার্থক্য তড়িৎচালক বলের কিছুটা অংশ ব্যাটারির ভিতরে কাজ করে, বাকি অংশটা বাইরে তড়িৎ প্রবাহ ঘটায়। তাই বাকি অংশটা বাইরে যে তড়িৎ প্রবাহ ঘটায়, এই বাকি অংশটা বলতে বিভব পার্থক্য ভি, আর V0 বলতে ভিতরে যেটা কাজে লাগে, যাকে নষ্ট ভোল্ট বলা হচ্ছে। V0 = নষ্ট ভোল্ট, অভ্যন্তরীণ বিভব পতন। তাহলে তড়িৎ কোষের বিভব পার্থক্য কাকে বলে? বদ্ধ বর্তনীতে তড়িৎ কোষের দুই বিপরীত মেরুর মধ্যে বিভবের যে পার্থক্য তাকে বিভব পার্থক্য বলে, বদ্ধ বর্তনীতে, ক্লোজড সার্কিট যখন থাকবে। আর মুক্ত বর্তনীতে তড়িৎচালক বল। তো তড়িৎচালক বল আসলে বল নয়, বিভব পার্থক্য আমরা জানলাম। তাই তড়িৎচালক বল আর বিভব পার্থক্যের এসআই একক হচ্ছে ভোল্ট, সিজিএস একক হচ্ছে স্ট্যাট ভোল্ট। বিভব পার্থক্য মাপা হয় ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে, কিন্তু তড়িৎচালক বল মাপা হয় পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ নির্ভর করে কোষের অভ্যন্তরে যে দুটি তড়িৎদ্বার রয়েছে তাদের কার্যকরী ক্ষেত্রফলের উপর। তড়িৎদ্বার দুটির কার্যকরী ক্ষেত্রফলের উপর, তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্বের উপর অভ্যন্তরীণ রোধ নির্ভর করে তড়িৎ কোষে ব্যবহৃত তরলের প্রকৃতির উপর বা পদার্থের প্রকৃতির উপর। তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ নির্ভর করে তড়িৎ বিশ্লেষ্যের উষ্ণতার উপর। তাহলে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কিসের উপর নির্ভর করে? তড়িৎদ্বার দুটির কার্যকরী ক্ষেত্রফলের উপর। তড়িৎদ্বার দুটির কার্যকরী ক্ষেত্রফল বেশি হলে রোধ কম হবে। তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্বের উপর, দুইটি মেরুর যে তড়িৎদ্বার রয়েছে সেই তড়িৎদ্বার দুটির মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে রোধ তত বেশি হবে, মধ্যবর্তী দূরত্ব কম হলে রোধ কম হবে। তড়িৎ কোষের কার্যকরী পদার্থ বা তরলের উপর, কোন তরল পদার্থ ব্যবহার করা হচ্ছে বা কোন কার্যকরী পদার্থ ব্যবহার হচ্ছে তার উপর নির্ভর করছে কোষের অভ্যন্তরীণ রোধ। তড়িৎ বিশ্লেষ্যের উষ্ণতার উপর, তড়িৎ বিশ্লেষ্য যেটা ব্যবহৃত হচ্ছে তার উষ্ণতার উপর নির্ভর করছে কোষের অভ্যন্তরীণ রোধ। এবার আমরা রোধের সমবায় নিয়ে জানব সংক্ষেপে। রোধের সমবায় বলতে অনেক সময় প্রয়োজনে তড়িৎ বর্তনীতে একাধিক রোধ একসঙ্গে ব্যবহার করা হয়, তখন তাকে রোধের সমবায় বলা হয়। জানতে হবে তুল্য রোধ কাকে বলে। রোধের সমবায়ে সমস্ত রোধের পরিবর্তে যদি এমন মানের একটি রোধ ব্যবহার করা যায় যাতে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ, মোট বিভব প্রভেদ একই থাকে, তাহলে সেই একক রোধকে রোধের সমবায় রোধগুলির তুল্য রোধ বলা হয়। রোধের সমবায় দুই প্রকার আমরা জানি, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ের তুল্য রোধ সমস্ত রোধগুলিকে যোগ করতে হয়, আর সমান্তরাল সমবায়ের তুল্য রোধের অনন্যক সমান্তরাল সমবায়ের বাকি রোধগুলির প্রত্যেকটির অনন্যকের সমষ্টির সমান। তাহলে রোধের সমবায় কি? বিভিন্ন কারণে কয়েকটি রোধক তড়িৎ বর্তনীতে একত্রে ব্যবহার করলে তাকে রোধের সমবায় বলে। তুল্য রোধ কি? রোধের সমবায়ের সেই একাধিক রোধকের পরিবর্তে যদি এমন মানের একটি রোধ ব্যবহার করা যায় যাতে বর্তনীর মোট তড়িৎ প্রবাহ, মোট বিভব প্রভেদ অপরিবর্তিত থাকে, তবে ওই রোধকে তুল্য রোধ বলে। এটা শ্রেণী সমবায়, একই লাইনে রয়েছে, প্রত্যেকটা রোধ দিয়ে একই সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহ মাত্রা সব রোধের মধ্য দিয়ে একই হবে। এটাকে বলা হয় শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়ের তুল্য রোধ
প্রত্যেকটি রোধের সমষ্টির সমান, তাই তুল্য রোধের মান প্রত্যেকটি রোধের চাইতে বেশি হয়। আর সমান্তরাল সমবায়ে প্রতিটি রোধের প্রান্তীয় বিভব প্রভেদ সমান, তড়িৎ প্রবাহ মাত্রা আলাদা, এবং এর তুল্য রোধের অনন্যক প্রত্যেকটি রোধের অনন্যকের সমষ্টির সঙ্গে সমান। এবং এক্ষেত্রে তুল্য রোধের মান প্রতিটি রোধের চাইতে কম, মানে কম রোধটির চাইতেও কম তুল্য রোধের মান সমান্তরাল সমবায়ে। আমরা এই চলতরিতের বিভিন্ন যে রাশি রয়েছে তাদের একক, মাপার যন্ত্র, সিজিএস এবং এসআই এককের সম্পর্ক একটি চার্টের মাধ্যমে দেখাবো। ওকে, থ্যাংক ইউ।